নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ পেঁয়াজ রসুন ছাড়া আলু দিয়ে শোল মাছের রসা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন। আজকের আলু দিয়ে শোল মাছের রসা রেসিপি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। শোল মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে 15 মিনিট আমি রেখে দেব। এবার গুঁড়ো মশলার একটা মিশ্রণ বানিয়ে রাখবো। তার জন্য একটা বাটিতে খানিকটা জল নিয়ে তার মধ্যে নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি রেখে দিয়েছি, এটা পরে ব্যবহার করব। গুঁড়ো মশলা যদি এভাবে ভিজিয়ে রাখা যায় তাহলে অনেকটা বাটা মশলার মতোই লাগে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে শোল মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। প্রথমে যে মাছগুলো কড়াইতে দিয়েছি সেগুলোর এক পিঠ ভাজা হলে উল্টে দিলাম। উল্টে অন্য পিঠও ভেজে নিয়ে আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি হালকা করেই ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবারে বাকি মাছগুলোও আমি ভেজে তুলে নিলাম। এবার কড়ার ওই তেলের মধ্যে আমি একটা আলুকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি, সে আলুটা দিয়ে দিলাম। এবার খুব সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে ফোড়ন দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে আর 1/4 চা চামচ গোটা জিরে। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা লোতে করে কিছু বাটা মশলা দিয়ে দিলাম। দিলাম 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার বাটিতে যে গুঁড়ো মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। মশলাটা যখন ফুটে উঠলো তখন একটা ছোটো সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেইটাও কড়াইতে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণটাও এখানে দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি খানিকটা জল দিয়ে দিলাম। এটা যেহেতু রসা তাই একটু ঝোল থাকবে, তাই সেই পরিমাণে জল দিতে হবে। তাছাড়া আলুটা সেদ্ধ হয়নি, আলুটাও সেদ্ধ করতে হবে। এরপর ভাজা আলু আর মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠলো তখন আমি কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এইভাবে 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে মাছগুলোকে আমি একটু উল্টে দিলাম। তারপর কড়াইটাকে আবার ঢাকা দিয়ে দিলাম। আরও 3 মিনিট বাদে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। এখন দেখে নিতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, তাই সবশেষে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এখানে কিন্তু ঘিও ব্যবহার করা যাবে। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে 5 মিনিট বাদে এটা পরিবেশন করে দিচ্ছি। আলু দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া শোল মাছের রসা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা যারা শোল মাছ পছন্দ করেন তারা একবার এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া আলু দিয়ে শোল মাছের রসা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।